আগের 11 আসরে কলঙ্ক থাকলেও দর্শক উপস্থিতি ও মানুষের আগ্রহে সফল বিপিএল। সবচেয়ে বেশি 4বার চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই এবার। পরের সফলতম ফরচুন বরিশালও অনুপস্থিত। এবার একেবারে নতুন নোয়াখালী, আর পুরনো মাত্র 2 দল। অনেক স্বপ্ন নিয়ে 2012 সালে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পা রেখেছিল বাংলাদেশ। আইপিএলের পর পুরো বিশ্বে দ্বিতীয়। এরপর কেটে গেছে 13 বছর। 3বার লোগো পরিবর্তন করে নানা বিতর্কিত সমালোচিত পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কখনো হয়েছে নিলাম, কখনো আবার প্লেয়ার্স ড্রাফট। নিয়মের ব্যত্যয় আর ব্যতিক্রম সমানতালে হেঁটেছে টুর্নামেন্টের সাথে। কখনো 7, কখনো 6 দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। তবে সবচেয়ে আলোচিত ছিল দলগুলোর নাম বদল। ঢাকা ও সিলেট সবচেয়ে বেশি নাম পাল্টেছে। রাজধানী ঢাকার ফ্র্যাঞ্চাইজি গ্ল্যাডিয়েটার্স থেকে ডায়নামাইটস, ডমিনেটর্স, প্লাটুন দুর্দান্ত হয়ে এখন ঢাকা ক্যাপিটালস। সিলেটের নাম বদল হয়েছে 7 বার। সুপারস্টার্স, রয়্যালস, সিক্সার্স, থান্ডার, সানরাইজার্স, স্ট্রাইকার্স হয়ে এবার আবার টাইটান্স। টুর্নামেন্টের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার নেই। 2 নামে 3বার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা। ফরচুন বরিশালও 2বারের চ্যাম্পিয়ন, তাদের ছাড়াই হবে সিজন 12। রংপুর ও রাজশাহী একবার করে শিরোপা জিতেছে। পুরনো চ্যাম্পিয়নদের মধ্যে কেবল রংপুর তার নাম ধরে রেখেছে। এখন পর্যন্ত বিপিএলে 9 জেলা বা বিভাগ প্রতিনিধিত্ব করেছে। এবার 6 দল অংশ নিলেও এর মধ্যে বিভাগীয় দল 5টি। জেলা হিসেবে একমাত্র নোয়াখালী। 12 আসরেই আছে কেবল ঢাকা ও চট্টগ্রামের অংশগ্রহণ। বিপিএলে ফিক্সিং বিতর্ক জন্মলগ্ন থেকেই। দল থেকে ক্রিকেটার নিষিদ্ধ হয়েছে, পারিশ্রমিক না দেয়ায় বিতর্কেও জড়িয়েছে বেশিরভাগ দল। কখনো বোর্ড দায়িত্ব নিয়েছে, কখনো আর্থিক নিশ্চয়তা নিয়েও পাওনা আদায়ে ব্যর্থ বিসিবি। বিপিএল তার লোগোর মতোই নিজের অবস্থান ধরে রাখতে পারেনি। পরে এসেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিপিএলকে টপকে গেছে পিএসএল, আইএল, টি20 সহ অন্য আসরগুলো। জহির সাগর, চ্যানেল 24।